আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়ো হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার। হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এইসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক? এখন আমি নাই, আমার পাপ নাই, সুখ আছে। সুখ? সুখ কি জানো? পাখি। শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যেই পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালায় জীবনেও আপন হবে না। সুযোগ পাইলেই উড়াল মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন, হন, তাই বলে আমার মতন জয়ামিরদের বিপক্ষে হইয়েন না। এক জয়ামিরের বিপক্ষে গেলেন, আপনি তার হয়ে গেলেন। আবার কোনো শালার বিপক্ষে যাবেন, সেই শালায় না। বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে? আপনি পথিক ভালো, কিন্তু আপনার পথ না। এই দুনিয়া আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরী থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হার্ভি ডেন্ট বলেছিল, ইউ আইদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয়ামির হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থাকতে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত এক পাপিষ্ট হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে, আমার মন চাইলো না। কারণ আমি ততদিনে শিখে গেছি, মানুষেরা বাঁচে না, বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে চড়ে নিজের পরিচয় থুয়ে বাইর হয়ে আসছি পথে। যেই পথে খালি খিদে, নিজের পেটের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয়ামিরদের পয়দা হয়। কিন্তু শালা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতো জয়ামিরদের সব হারানোর গল্প পড়ে। তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা? এক ম্যাচ রাজনীতির খেলায় সব হারানো আমরা কিভাবে বাঁচবো? খিদের জ্বালায় কোন পথে এক মুঠ ভাত খেয়ে বেড়ে উঠবো? কি শিক্ষা পাবো? তা সমাজের দেখার সময় হলো না। কিন্তু যখন কিছুকাল পরেই আমরা জয়ামির হয়ে সমাজের সামনে হুমকি হিসেবে দাঁড়াই, তখন তারা ভাবে এই অমানবিকেরা কারা? এদের নীতিজ্ঞান নেই কেন? মনুষ্যত্ব কোথায়? এদের জন্ম কিভাবে হলো? এরা এত ক্ষুধার্ত, ছি! ভালো শিক্ষা পায়নি কেন? তুমিও হবে, হয়েছেও খানিকটা, আরো হবে। তুমি আর নীতিবান নেই, তোমার ভেতরে নমনীয়তা ফুরিয়ে আসছে। তুমি এক সময় ক্ষমা করতে ভুলে যাবে। তুমি শিখে যাবে বাঁচতে হলে কঠোর হতে হয়, স্বার্থপর আর ক্ষমতাপরায়ণ হতে হয়, মাপ করতে ভুলে যেতে হয়। বুকে সব হারানোর ব্যথা দমিয়ে রেখে বেশিক্ষণ অহিংসার গুলি ছাড়া খুব কঠিন জুনিয়র। চট করে নীতির সুতো ছিঁড়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন মানুষ আর মানবিক থাকে না, জয়ামির হয়ে যায়। তুমিও ধীরে ধীরে জয়ামির হয়ে যেতে পারো। মানুষ তখন তোমার নিষ্ঠুরতায় ভয় পাবে, রেগে যাবে মনে মনে। মানুষ ব্যথা পেতে পেতে যেদিন ব্যথা সওয়ার ক্ষমতা লাভ করে, সেদিন থেকে সে মানুষের ব্যথা অনুভব করার ক্ষমতা হারায়, যা নীতিবানদের চোখে অমানবিকতা।